রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদে একদিন রাতের বেলা এক ব্যক্তি হাজির হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আগন্তুক এসেছে, ইশারের নামাজ শেষ করলেন। প্রিয় নবী ঘরের খাবার নাই, এখন তাকে রাতে মেহমানদারি করাতে হবে। আল্লাহর হাবিব ইশারের নামাজের পরে ঘোষণা করলেন, আমার ঘরে খাবার নাই, কিন্তু মেহমান কি না খেয়ে থাকবে? এটা কি হয়? ও সাহাবারা, তোমরা কে আছো? আমার মেহমানটাকে একটু ঘরে নে, সামান্য মেহমানদারি করবে। হাত তোলে না কেহই। তাহলে বোঝা গেল মেহমানকে খাওয়ানোর মতো খাবার অনেকের ঘরেই ছিল না। একজন সাহাবী হাত তুলেছেন, তার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সাথে নিয়ে বাড়িতে গেলেন। স্ত্রীর নাম ছিল উম্মু সুলাইম। কি নাম? উম্মু সুলাইম। কথা বলেন, কথা বলেন। উম্মু সুলাইম। কিছু এলেম বাড়িতে নিয়ে, এগুলো হাদিসের এলেম। আবু তালহা তার স্ত্রী উম্মু সুলাইমকে ডেকে বলেন, উম্মু সুলাইম, রাসূলের মেহমান এনেছি, খাবার কি আছে রেডি করো। উম্মু সুলাইম বলে, স্বামী, আল্লাহর হাবিবের মেহমান এনেছেন, অথচ ঘরে তো কোনো খাবার নাই। বাচ্চাদের জন্য সামান্য খাবার রেখে ঘুমাবে। সিদ্ধান্ত এমন, আজকে তুমি উপাস থাকবা, আমি উপাস থাকবো, কিন্তু মেহমানকে খাওয়াইলে এখন তো বাচ্চারা উপাস থাকা লাগবে। স্বামী আবু তালহা জবাব দেন, 150 কে সেটাই হোক, বাচ্চাদেরকে উপাস ঘুমাতে দাও, ঘুম পাড়িয়ে দাও। রাসূলের মেহমানকে মেহমানদারি করাতে হবে, অসম্মান করা যাবে না। বুদ্ধিমতী স্ত্রী এবার বললেন, ঠিক আছে, এখন খাবার এত কম, মেহমানের প্লেটে দিলে মেহমান যদি বলে আপনিও খান, এখন দুইজনে ভাগ করে খাইলে মেহমানের পেট তো ভরবে না, তখন কি হবে? তখন আবু তালহার কথার জবাব, আবু তালহা জবাব দেয়, যখন মেহমানকে খাবারটা দিবা, আমি মেহমান থেকে অনুমতি নিয়ে বাতিটা নিবাইয়া দেব। আমি কিছু একটা বলবো, ভাই বাতিতে তেল কম আছে, অথবা বন্ধু বাতি যদি নিবাই কোনো আপত্তি আছে, এভাবে কিছু একটা বলে আমি মেহমানের হাতে প্লেট তুলে দিয়েই তোমাকে বলবো আমার প্লেট দাও। অন্ধকারে তুমি একটা খালি প্লেট আমার হাতে ধরাইয়া দিও, মেহমান বুঝতেই পারবে না। যেই কথা সেই কাজ। মেহমানকে বসিয়ে খাবার প্লেটের সবটুকু খাবার হাতে তুলে দিয়ে বাতিটা নিবাইয়া বলা, আমার প্লেট দাও। স্ত্রী খালি প্লেট হাতে তুলে দিল। উনি নড়াচড়া করলেন, মেহমান ভাবছে খাচ্ছে, মেহমান সবটুকু খেয়ে নিল। সকাল বেলায় মসজিদে নববীতে হাজির আবু তালহা এবং মেহমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলে, আবু তালহা, মেহমানের সাথে এমন কি আচরণ করেছো? আল্লাহ তোমার প্রশংসা করে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই কোরআন আসার পরে এমন কিছু মানুষ তৈরি হয়েছে, যে মানুষগুলো এখন নিজে না খাওয়াইয়া খাইয়া অন্যকে খাইয়ে দেয়, অন্যকে নিজের উপর প্রাধান্য দিতে শিখেছে, উপাস থাকতে শিখছে, মানুষের খেদমত করতে শিখেছে। যারা অন্যের খাবার কেড়ে নিত, এখন নিজে না খেয়ে তারা অন্যকে খাওয়াইয়া দেয়। পরিবর্তন কাকে বলে? যেই মানুষেরা নিজে না খাইয়া উপাস থেকে অন্যকে খাওয়ায়, তারা চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। ওই যুগের মানুষের ইজ্জত সম্পদ সব নিরাপদ হয়ে গেছে, তাই ঘরের দরজা খুলে ঘুমাতো, চুরির সম্ভাবনাই ছিল না। কোরআন এসেছে, মানুষ অন্ধকার থেকে আলোর পথ পেয়েছে। ইয়ারমুকের যুদ্ধে সাহাবী পানি পানি বলে চিৎকার দিয়েছে। সাকিয়ে মা, যিনি পানির বাহক, বন্টনকারী, পানি বহন করছেন, তিনি গেছেন পানি খাওয়াবেন। কানা আওয়াজ আসছে, অন্য ভাই বলছে পানি পানি, তখন বলছে ওই ভাইকে আগে খাওয়াও।
পরে এসে দেখা গেল তিনি শহীদ হয়ে গেছে, অন্যকে প্রাধান্য দিয়েছে, নিজের জীবনটাও দিয়ে দিছে। এই কোরআন এসেছে অন্ধকার যুগকে আলোকিত করতে। তাম দুনিয়ার সব মানুষ মিলাইয়া জাহিলিয়া যে যুগের নাম দিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ঘোষণা করে গেলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমার যুগের মতো যুগ পৃথিবী দেখেনি কোনোদিন, আর দেখবেও না। শুধু কোরআনের মাধ্যমেই পরিবর্তন হয়েছে। ওই কোরআনটা এখনো আমাদের কাছে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় জুলুম অত্যাচারও আছে না নাই? তো কোরআন অন্ধকার দূর করতে এখন কেন পারে না? জাহিলিয়াতের যুগে কোরআন ছিল না, কোরআন এসেছে, অন্ধকার চলে গেছে। এখন তো কোরআন আছে, এখন কেন জুলুম? এখন কেন অত্যাচার? এখন কেন চুরি? এখন কেন ডাকাতি? এতটাই অন্যায় বেড়েছে, এখন বিনা দোষ মানুষকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। আবার ফাঁসির আসামিও ছাড়া পাওয়া যায়। মানুষের জীবনের দাম জাহিলিয়াতের মতো এখন একবারে কমে গেছে। যদি আপনাকে আমাকে কেউ গুলি করে মেরে ফেলে, আর সেই লোকটা যদি পুলিশের পোশাকধারী হয়, তাহলে ওই বেটা গুলি করলে কোনো জবাবদিহিতাও নাই। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম পুলিশ গুলি করতে নাকি ম্যাজিস্ট্রেটের অর্ডার লাগে, এবং কেউ গুলি করলে পুলিশ হাঁটুর নিচে নাকি গুলি করা লাগে। আর এখন আমরা আধুনিক যুগে আসছি, এখন গুলি করতে অর্ডারও লাগে না, বুকে গুলি চালাইলেও কিছু হয় না, বরং ওই পুলিশের আরো প্রমোশন হয়ে যায়। এটাই বাস্তবতা। আজকে তুমি গুলি খাচ্ছ না, আজকে গুলি দিচ্ছ। অবস্থা পরিবর্তন হবে। ক্ষমতা তোমার চেয়ার চিরকাল থাকবে না, অন্য যখন চেয়ারে বসবে ওই গুলি তখন তোমার বুকও চালাবে। অভ্যাস যখন হয়ে গেছে গুলি চালাইয়া, এই অভ্যাস পরিবর্তন করা কঠিন হয়ে যাবে। অভ্যাস বড় খারাপ জিনিস, অভ্যাস বড় খারাপ জিনিস। এই যে গুলি চালায় অভ্যাস হয়ে গেছে, এটা থামানো বড় কঠিন হবে। এক বেটা নাকি নিজের ঘরে রাতের 2টা-3টা বেজে যায়, ঘুমায় না, বাতি জ্বালানো থাকে। তো ওনার ছেলে পুলে বৌমারা কয়, কিরে আব্বা এত রাইতে ঘুমায় না কেন, ঘটনা কি, কি করে? একদিন জানালা দিয়া উকি মাইরা দেখে ওই শ্বশুর মশাই, বৌমারা দেখে শ্বশুর মশাই টেবিলে একটা এরকম ধইরা ওখানে রাখে, আরেকটা ওখানে রাখে, এইটা এখানে রাখে, ওইটা ওখানে রাখে, এরকম করে করে রাতের 11টা 12টা 1টা 2টা তারপরে ঘুমায়। ওরা তো ভেবে পায় না, কিরে আব্বা এটা কি করে। সকালবেলা আবার জিজ্ঞাসা করছে খাবার টেবিলে বসে, আব্বা জান গত রাতে দেখছি আপনি এটা নিয়ে ওখানে, ওটা নিয়ে ওখানে, এসব কি? দেখলা কেমনে? জানলা দিয়া চাইছি। রে আমি যখন গরিব ছিলাম তখন কিছু চুরি টুরি করছি, মানুষের মালামাল আনতে আনতে ওই যে অভ্যাস হয়েছে, এখন নিজেরটাই নিজে লড়াই ছাড়াই ওই অভ্যাস তো যায় না, তাই অভ্যাসের কাম কইরা তারপরে ঘুমাই, না হয় ঘুমে আসে না। ও বন্ধু, মানুষের জীবনের নিরাপত্তা চলে গেল, ইজ্জতের নিরাপত্তা কোথায় আছে? এই কয় মাস আগে আপনারা পত্রিকায় দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, এমসি কলেজের সামনে স্বামীর হাত থেকে তার বউকে নিয়ে 7-8 জন উপর্য পরিদর্শন করেছে। শোনেন নাই? স্বামীর হাতে স্ত্রী নিরাপদ নয়, আপনার আমার জীবন নিরাপদ নয়, দেশের সম্পদের নিরাপত্তা তো মোটেই নাই। দেশ থেকে কোটি কোটি টাকা কানাডায় পাচার করতেছে, ওখানে বউদের নামে কানাডায় বাড়ি কিনছে, তাই সেটার নাম হয়ে গেছে বেগম পাড়া।
চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় চলছে, অন্ধকারের অভাব নাই। অথচ কোরআন তো আমাদের কাছে আছে। কোরআন কেন অন্ধকার দূর করতে পারে না? এই কারণটাও অবশ্যই উদ্ঘাটন করতেই হবে। কোরআন আপনার কাছে তেলাওয়াতের কিতাব হয়ে গেছে, তাই অন্ধকার দূর করে না। অথচ সাহাবাদের কাছে কোরআন ছিল আমলের কিতাব। এখন কোরআন হইছে তেলাওয়াতের কিতাব, যার কারণে প্রতি রমজান যখন আসি, তখন রমজান মাসে দেশের অসংখ্য মসজিদে কোরআন খতম তারাবি হয়, ঠিক না? ওই খতম তারাবিতে তেলাওয়াত হচ্ছে সারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বাংলা অর্থ হলো চোর পুরুষ হোক আর নারী হোক, চোর ধরো এবং তাদের দুই হাত কেটে দাও, এটাই হচ্ছে তাদের প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা। হাফেজ তেলাওয়াত করতেছে আর আমরাও সওয়াব কামাইতাছি, খতম তারাবি পড়েছি, চোরের হাত কাটছি কয়বার? দরকার নাই। কোরআন তো আমাদের কাছে শুধু তেলাওয়াতের কিতাব, আমলের খবর নেই। এই কোরআনের মাঝে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন তেলাওয়াত করছে সকালবেলা এক পারা, 30 দিনে 30 পারা, মনে মনে খুশি, আমি মাসে এক খতম কোরআন পড়ি। অর্থ কি? অর্থ হলো ও মোমেন, আল্লাহকে ভয় করো, সুদের টাকা আর খাইও না, সুদগুলো ছেড়ে দাও। সুদ যদি ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। যে বেটা কোরআন পড়ে সে আবার সুদেও টাকা লাগাচ্ছে। ও মাসে এক খতম দিয়া জান্নাতের কাছাকাছি চলে গেছে, কিন্তু সুদ ছাড়ে নাই। কোরআন এখন তার কাছে শুধু তেলাওয়াতের কিতাব। সাহাবাদের জীবনে পরিবর্তন এসেছে এক কারণে, সেটা হলো তারা কোরআনকে আমলের কিতাব বানাইছে, শুধু তেলাওয়াতের মাঝে সীমাবদ্ধ রাখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের পরে তিনি 16 অথবা 17 মাস নামাজ পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে। এটা মুসলমানদের প্রথম কিবলা। রাসূল নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 অথবা 17 মাস। একদিন প্রিয় নবী নামাজে আছেন। কোন হাদিসে পাওয়া যায় জোহর, কোন হাদিসে পাওয়া যায় আসর, 2 রাকাত শেষ করলেন, তারপরে আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইলেন। এই অবস্থা কোরআনের আয়াত নিয়ে জিবরিল আমিন হাজির। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী আপনার চেহারা কাবার দিকে ফিরান। নামাজ ছিল 4 রাকাত, শেষ হয়েছে কয় রাকাত? কথা বলুন, আবার বলুন, বাকি আছে কয় রাকাত? আল্লাহ বলছে চেহারা কাবার দিকে ফিরান। আচ্ছা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে মনে ভাবতে পারতেন এই ওয়াক্ত যেহেতু পড়ছি, এই ওয়াক্ত যাক, সামনের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরব। কিন্তু তিনি দেরি করছে নাকি ফিরে গেছে? নামাজের পরে না নামাজের ভিতরে? এটাই হচ্ছে কোরআন আমলের কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন উত্তর দিকে ফিরে, কারণ মসজিদ আকসা ছিল মদিনা থেকে উত্তর দিকে, মক্কা হলো মদিনা মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে। এখন যদি একটু একটু চেহারা ফিরাইলে চলতো, এটা তো না, যেহেতু উত্তর দক্ষিণ উল্টা, তাই পুরাই ঘোরা লাগছে। রাসূল নামাজের ভিতরে সাথে সাথে পুরা ঘুরে গেলেন। এবার আপনারা যারা জানেন বলুন তো, রাসূল একাই ঘুরলেন না সাহাবারাও ঘুরল? এটাই ছিল ইসলাম। এখন আমরা রাসূল মানে, সাহাবারা মানে এই ওয়াজ করি, কিন্তু নিজেদের মানার খবর নেই।
বরং আমরা মসজিদওয়ালারা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম যখন নিয়োগ দেই, এমন ইমাম নিয়োগ দেয়া হবে যে ইমাম আমাদের কথা মতো চলবে। এই ওয়াজ করা যাবে, ওই ওয়াজ করা যাবে না, এমন শর্ত দিয়ে ইমাম নিয়োগ দেয়। তাই মসজিদ থেকে এখন কোরআনের সব হক কথা আর বের হয় না। আমাদের ঢাকা সম্ভবত মগবাজার এরিয়াতে খতিব নিয়োগ দেবে। পত্রিকায় দেখলাম চমৎকার একটি অ্যাডভার্টাইজ, সেখানে খতিব নিয়োগ দেয়া হবে, সম্মানী দেয়া হবে। আজ থেকে আরো 12-13 বছর আগের কথা বলছি। সম্মানী লিখেছে 25,000 টাকা, শুধু খতিব জুমা পড়াবে। তো 25,000 টাকা 12-13 বছর আগে, এটা বড় অঙ্ক। কিন্তু দেখলাম সেখানে শর্তের অভাব নাই। বাবারে বাবা, হাফেজ, দাওরা পাস, কণ্ঠ সুন্দর, এই সেই অনেক লিখেছে। এই শর্তের আলোকে খতিব নিয়োগ দেয়া হবে। নিচে লেখা বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, খতিব কোনো রাজনীতি করতে পারবেন না। আমার বন্ধু, এবার যেই খতিব সেখানে যাবে, যিনি পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দেখবে, তিনি যদি কোনো রাজনীতি করে, তাহলে সেখানে দরখাস্ত করার কোনো সুযোগ আর তার নাই। অথবা রাজনীতি তিনি করেন, দরখাস্ত করার সময় সিদ্ধান্ত নিতে হবে আমি এখন থেকে আর রাজনীতি করব না। এখন খতিব সাহেবকে নিয়োগ দেবে, অবশ্যই ইন্টারভিউ বোর্ডে ওনাকে সব প্রশ্ন করার পরে নিয়োগের আগে এটা বলাই হতে পারে, খতিব সাহেব বিশেষ দ্রষ্টব্য পড়ছেন তো? খতিব সাহেব বলা লাগবে জি খেয়াল করছি। তাহলে বুঝেন না না এসবে আমি নাই। এখন খতিব সাহেবের মুখ থেকে রাজনৈতিক ওয়াজ আর শোনা যাবে না। অথচ আওয়াজ করে বলুন তো, নবী মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? আবু বকরের জীবনে, হযরত ওমরের জীবনে, ওসমানের জীবনে, আলীর জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন। উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন লাগাতার 10 বছর। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জন ছিলেন মদিনার প্রেসিডেন্ট লাগাতার 30 বছর। ও বন্ধু, কোরআনে আছে আপনি কেমনে চলবেন, আপনার জীবনটা কিভাবে চলবে, এটা কোরআনে আছে না নাই? আপনার পরিবার কেমনে চালাতে হবে, এটা কোরআন হাদিসে আছে না নাই? আপনার রাষ্ট্রটা কিভাবে চালাতে হবে, শুধু এটা কোরআন হাদিসে নাই? তো তাইলে হুজুররা মানা করলেন যে আমাদের মসজিদে রাজনীতি চলবে না, তাহলে এটা কোত্থেকে শিখবেন? লেলিন থেকে, কার্ল মার্কস থেকে, মাও সেতুং থেকে, জন ডেকুরো থেকে, জেরিসে থেকে, জর্জ ওয়াশিংটন থেকে, মিস্টার গান্ধী থেকে, শেখ মুজিব থেকে, জিয়াউর রহমান থেকে? না না, রাজনীতিও শিখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। এখন হুজুরের মুখের মাঝে তালা লাগাইয়া দিল। এই হুজুর খতিবের মিম্বার থেকে আর কোনোদিন রাজনীতির ওয়াজ করবে না। তাহলে তোমরা ইসলামী রাজনীতি কার থেকে শিখবা? হুজুর জয়েন করেছে মসজিদে, কয়দিন পরে এসেছে রমজান মাস, হুজুর আবার হাফেজ কোরআন, তাই উনাকে আবার জুমা আপনার তারাবি পড়ানোর দায়িত্ব দেয়া হলো। হুজুর এবার তারাবির নামাজ পড়াচ্ছে। একদিন ওই হুজুরের মসজিদে সভাপতির ভাতিজা, উনিও হাফেজে কোরআন, উনিও তারাবির নামাজে জয়েন করছে। নামাজ শেষে ঘরে ফিরে খাবার টেবিলে বসে ভাতিজা চাচারে কয়, হুজুর তো বেশি সুবিধা না, হুজুর তো মাঝে মাঝে আয়াত রেখে যায়। সভাপতি সাহেব কয় ইন্না লিল্লাহ, বলে কি? তাহলে কোরআন খতম হবে কেমনে? উনি আয়াত যদি রাইখা যায় তো খতম হইল কেমনে? বাদ ফললে তো আর খতম হইল না, খতম তো 30 পারা হইব। হুজুরকে জিজ্ঞাসা করব ভুলে বাদ গেল কিনা, আর ভুলে যদি বাদ যায় তাহলে পিছনে আরেক হাফেজ আছে, হে লোকমা দিল না কেন? ঠিক না? হাফেজ তো পিছনে একজন আছে, লোকমা দিল না কেন? ফজরের টাইমে হিসাব নিকাশ হইব হুজুর দোনোজনের সাথে। এখন ফজরের নামাজ পড়ে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি নাকি মাঝে মাঝে আয়াত বাদ দেন? হুজুরের সোজা সাপটা জবাব, হ্যাঁ বাদ তো দেই, গতকালকে 2 আয়াত বাদ দিছি।
সভাপতি সাহেব উত্তর শুনে তো আশ্চর্য, তাহলে আপনি জাইন না বুঝা করছেন? হ্যাঁ, আপনারাই তো কইছেন। আমরা কি কইছি? যে সব কিছু চলবো না। আমার নিয়োগের সময় তো লেখা ছিল বিশেষ দ্রষ্টব্য, রাজনীতি করা নিষেধ, এই জন্যই তো বাদ দিছি। গতকালকে যে 2 আয়াত ছিল, ওই 2 আয়াত ছিল সরাসরি রাজনীতি। আপনারা বলুন তো, কোরআনের রাজনীতির আয়াত নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম। এখন পরিপূর্ণ হওয়ার জন্য সমাজনীতি লাগবে, বিবাহ নীতি লাগবে, চিকিৎসা নীতি লাগবে, অর্থনীতি লাগবে, লাগবে না? রাজনীতি বাদ দেওয়া যাবে? এটাও তো জীবন বিধানের অংশ। তো পরিপূর্ণ জীবন বিধান হইলে একটা বাদ দিলে আর পরিপূর্ণ হয় কেমনে? যে লোকেরা বলবে ইসলামে রাজনীতি নাই, তাদের ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। তারা নবী মুহাম্মদের মদিনার 10 বছর জীবন অস্বীকার করছে। কোরআন পরিপূর্ণ হলে তোমরা রাজনীতি বাদ দিলে পরিপূর্ণতার উপর ঈমান থাকছে না। অথচ আল্লাহ কি বলছে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সভাপতি সাহেব বলে, হুজুর আপনি কি যে কোন? আরে আপনারে আমরা কোরআন শরীফের আয়াত বাদ দিতে কইছি নাকি? আপনারে কইছি রাজনীতির ওয়াজটা কইরেন না। তাহলে সভাপতি কি বুঝাইলো? তেলাওয়াতে আপত্তি নাই, ওয়াজে আপত্তি, আমলে আপত্তি, ঠিক না? তাহলে আমরা সবাই মিলে কোরআনকে এখন তেলাওয়াতের কিতাব বানাইয়া, অথচ কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, সমাজ পরিবর্তনের জন্য এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ছিল 17 বছর, নবুয়তের 23 বছর আগের ঘটনা বলছি। প্রিয় নবী তাগরা যুবক, ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখেন আরবের মানুষগুলো দারুণ অন্ধকারে লিপ্ত। কতটা বর্বর ছিল, কতটা বর্বর ছিল। ওরা কাবা শরীফ তাওয়াফ করতো বছর একবার হজের মৌসুমে। বেড়াবেড়ি কেউ কাপড় পরতো না, ল্যাংটা হইয়া তাওয়াফ করতো। লজ্জা শরম বলতে কিছুই ছিল না। এবং তারা কাবা তাওয়াফ করছে, হজ করতেছে, হজের মৌসুমে ল্যাংটা হইয়া কাবা তাওয়াফ করে। কত নির্লজ্জ, কত বেহায়া। আর এটার নাম কি এমনে জাহিলিয়াতের যুগ হইছে নাকি? আপনারা যারা একটু বুঝের মানুষ আছেন বলিয়েন তো, আমাদের দেশে টাকা দিলে ইজ্জত দেয় এমন কিছু মহিলা আছে না? ওদেরকে আমরা শুদ্ধ ভাষায় বলি পতিতা, আর একটু শক্ত ভাষায় বলি বেশ্যা, ঠিক না? জাহান্নামের কীট, নিকৃষ্ট জীব। আচ্ছা, যেই মেয়ে টাকা দিলে ইজ্জত দেয়, ওই মেয়েরও যদি আপনি 10,000 টাকা হাতে দিয়া কন দেবিদ্যার শহরে একটু ল্যাংটা হাঁটবা, রাজি হবে? 20,000 দিলে, 50,000 দিলে? জি না। কই খারাপ হয়েছে? এত খারাপ হয় নাই। কিন্তু জাহিলিয়াতের যুগের লোকেরা সবাই মিলে উলঙ্গ হয়ে তাওয়াফ করত। তাহলে বুঝেন এবার পচা কত ফসা পড়ছে, বিবেক কোথায় গেছে? ও আমার প্রিয় ভাই, প্রিয় নবী 17 বছর বয়সে তাকায়া দেখেন মানুষগুলো এত পচা, এত পচা, এত পচা, মনে হয় যেন সব শেষ। তিনি ভাবলেন এই ডুবন্ত নৌকাটাকে টেনে একটু উপরে তোলা যায় কিনা দেখি। তাই সমাজটাকে পরিবর্তন করার চিন্তা তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে একটা সংগঠন বানালেন। ওটার নাম দিলেন হেল্পফুল ফুদুল। ওই নাম প্রিয় নবী দিয়ে সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে মানুষের দ্বারে দ্বারে, বাড়িতে বাড়িতে গিয়ে বলতে থাকলেন, চুরি করো না, ডাকাতি করো না, চিন্তায় করো না, খুন করো না, দর্শন করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, এটা 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 করিও না। মানুষকে বলতেই থাকলেন। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 17 থেকে শুরু, 40-এ গিয়ে উঠলেন। কিন্তু পিছনে ফিরে তাকায়া দেখেন একটা চোরও চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, মদ পানকারী মদ ছাড়ে নাই, মেয়েদের জীবিত কবর দেয়া বন্ধ হয় নাই। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? চেষ্টা তো করেছি, রেজাল্ট তো পাই নাই।
ভাবতে ভাবতে চলে গেলেন গারে হেরা। জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, ওখানে বসে তিনি ভাবছেন। ভাবনারত অবস্থায় জিবরিল হাজির, আল্লাহ কোরআন নাজির শুরু করে দিছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তোমরা যারা আমার পথে চলার জন্য মুজাহাদা করো, চেষ্টা করো, যারা চেষ্টা করবে তাদেরকে হেদায়েত দেয়া আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এই জন্য চেষ্টা করুন, চেষ্টা থামাবেন না। এখন কিছু মানুষ আছে চেষ্টা থামাইয়া দিছে, এই দেশে ইসলামের আর কিচ্ছু হবে না, দিন কায়েমের সম্ভাবনাও নাই। 18 আসন হুজুরদের হাতে ছিল, চলে গেছে 3 আসন, আসছে 3 আসনও গেছে, এখন শূন্য। আবার ধরে ধরে জেলে দেয়, ধরে ধরে ফাঁসি দেয়। ইসলাম কায়েম আর কবে হবে? এই জন্য হতাশ হইয়া কাম ছাইড়া দিছে, তারা ভুলের মাঝে আছে। প্রিয় নবী 23 বছর চেষ্টা করলেন, কাজ হয় নাই। পরে তিনি ভাবতে শুরু করলেন, এখন আমরা যারা সমাজ পরিবর্তনের চেষ্টা করছি, আমাদেরকে নতুন করে ভাবনা করতে হবে। কাজ ছেড়ে দেয়া যাবে না, এটা রাসূলের সুন্নাহ না। আমরা মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে নিজেরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই। ডাক্তার সাহেব, আমার তো বাচ্চার জ্বর উঠছে, গত 3 দিন ধরে। ডাক্তার পরীক্ষা করে কয় জ্বর তো 103 ডিগ্রি চলছে। কয় জি ডাক্তার সাহেব, এই 3 দিন এরকমই কমে না। ডাক্তার ওষুধ দিল, 1 সপ্তাহ পরে আবার গেছে, মাইপা দেখে জ্বর 104 ডিগ্রি। ডাক্তার সাহেব নতুন করে কিছু টেস্ট দেবে না, দেখি ম্যালেরিয়া হলো কিনা, নাকি অন্য কোনো সমস্যা, নাকি বাত জ্বর আছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আবার ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর 1 সপ্তাহ পরে আবার মেপে দেখে 105। কমেছে না বেড়েছে? কথা বলতে হবে। এখন রুগী গেলে ডাক্তার রুগী রেখে দৌড় মেরা ফলে যাবে, যেটা সিস্টেমে হয়। এবার ডাক্তার কি বলবে? ডাক্তার বলবে ঠিক আছে, আমি একা পারি না, প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করবে, অন্য বন্ধু বান্ধব থেকে পরামর্শ দেবে। ক্লাসমেট ছিল, সে ঢাকা মেডিকেলের বড় ডাক্তার, প্রয়োজনে তাকে মোবাইলে জানাবে, ঠিক না? যেমনটা কেন হচ্ছে বুঝে আসছে না? ভাবনা করবে, চিন্তা করবে, মেডিকেল বোর্ড বসাবে। আমার বন্ধু, দিনের জন্য আমরা অনেক কাজ করেছি। তাবলীগ জামাত আলহামদুলিল্লাহ বাংলাদেশে লাখ লাখ মানুষকে দিনের দাওয়াত দিয়েছে। পীর সাহেব হুজুররা লাখ লাখ মানুষকে দিনের কথা বলছে। আলেম ওলামারা এই যে শীতের মৌসুমে বাংলাদেশে হাজার হাজার মাহফিল, দিনের আলোচনা চলছে, মাদ্রাসাগুলোতে দিনের তালিম চলছে। কিন্তু সুদ কমেছে না বেড়েছে? ঘোষ কমেছে না বেড়েছে? সিনেমা কমছে না বাড়ছে? বেপর্দা কমছে না বাড়ছে? তো প্রতিটাই বাড়লো, মাহফিলও বাড়ছে, ফিরও বাড়ছে, মুরিদও বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে, বক্তাও বেড়েছে, শ্রোতাও বেড়েছে, আকামও। এখন তাবলীগের ভাইদেরকে নতুন করে চিন্তা করতে হবে, পীর সাহেবদেরকে ভাবতে হবে, বক্তাদেরকে ভাবতে হবে, খতিবদেরকে ভাবতে হবে। ধ্যানে বসো, ধ্যানে বসো, দাওয়াতি কাজ ছেড়ে দিও না, রাসূলুল্লাহর মতো ভাবতে শিখো। ও তাবলীগের ভাই, যেভাবে কাজ করছো কাজের রেজাল্ট আসে নাই। ও পীর সাহেব হুজুর কত বললেন সুদ খাইও না, সুদ খাইও না, একটু আওয়াজ করে বলুন তো। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে বড় বড় পীর সাহেবরা মরে গেছে, সুদ মারা গেছে না জওয়ান হইছে? তাহলে বুঝতে হবে এই কাজের সিস্টেমটা চেঞ্জ করতেই পরিবর্তন আনুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি চেষ্টা করলে আল্লাহর সাহায্য আসবেই, কোনো সন্দেহ নেই। আমার বন্ধু পীর সাহেবরা কোরআন পড়ে, মুরিদেরাও পড়ে, অথচ কোরআনের ফৌজদারি আইনগুলো কায়েমের ব্যাপারে পীর সাহেবদের ভূমিকা কি? তাবলীগের ভাইয়েরা কোরআন পড়ে, তাবলীগের সাথীরা কোরআন পড়ে, ইসলামের ফৌজদারি আইন কায়েমের ব্যাপারে তাদের ভূমিকা কি? মাদ্রাসাগুলোতে কোরআন শেখানো হয়, হাফেজ হচ্ছে হাজার হাজার, কিন্তু কোরআনের আইন কায়েমের ব্যাপারে তাদের ভূমিকা কি? খতিবদের ভূমিকা কি? বক্তাদের ভূমিকা কি? আমরা দেখি সবাই বলা পর্যন্ত শেষ। এই সমাজ পরিবর্তন করতে হলে সব আলেম একমত হয়ে রাস্তায় নামতে হবে।
একামতে দিনের পক্ষে কাজ যদি না করো, কোরআন শুধু তেলাওয়াতের কিতাবই থাকবে, আমলের কিতাব হবে না। এই যে আজকের মাহফিল, আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেকে আছি। আচ্ছা, আমরা যদি 5 মিনিট লাগাতার একটা স্লোগান দেই সুদের বিরুদ্ধে, বাংলাদেশে সুদ ঘুষ চলতে দেয়া হবে না, মদ্দুয়া হাউজি বন্ধ করো বন্ধ করো, লাগাতার 10 মিনিট আমরা যদি সবাই মিলে একটা স্লোগান দেই, কালকে দেবিদ্বারের সোনালী ব্যাংক বন্ধ হয়ে যাবে, ঠিক না? জনতা ব্যাংক বন্ধ হবে, সুদ সামান্য কমবে। তাহলে আমাদের ওয়াজ, আমাদের স্লোগান দিয়া সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ করতে চাইলে এমন 151 জন নেতা যারা কোরআনের পক্ষে সংসদে পাঠাতে হবে। ওরা একবার হা বললে সুদ বন্ধ হয়ে যাবে। আরে ভাই, কোরআনে আমলের কিতাব বানাও, শুধু তেলাওয়াতের কিতাব রেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে ভাবছেন কোরআন নাজিল শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। পরিবর্তন করতে হলে কোরআনকে পড়তে হবে, আগে পড়ো তারপরে মানো। এখন যদি কোরআন পরিবর্তন আনতে হয়, কোরআন দ্বারা পরিবর্তন আনতে হয়, কোরআনটা আমাদের সিলেবাসের ভিতরে ঢুকাতে হবে। এই দেশের হাজার হাজার লাখ লাখ বনি আদম এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার কোরআনটা দেখে দেখো পড়তে পারে না। তোরা মানবে কি? ওরা তো জানেই না। এই জাতির কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? আমার বন্ধু দেখবেন, রেজাল্ট যখন হয় এসএসসি পরীক্ষা, এসএসসি সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা রেজাল্ট যখন হয়, মেট্রিকের রেজাল্ট, তখন দেখবেন ঢাকা বোর্ডে কতজন পরীক্ষা দিছে, পাশ করছে কতজন। এভাবে চিটাং বোর্ডে, কুমিল্লা বোর্ডে, রাজশাহী বোর্ডে, যশোর বোর্ডে এরকম আসে। টোটাল পুরা বাংলাদেশ হিসাব মিলালে দেখবেন এবার মেট্রিক পরীক্ষা দিছে 90 লাখ, আর দাখিল পরীক্ষা দিছে 1.5 লাখ। কথা বুঝছেন? মেট্রিক দিল 90 লাখ, দাখিল দিল 1.5 লাখ, 2 লাখ। মেট্রিক দিল 80 লাখ, দাখিল দিল 1 লাখ। তাহলে কি প্রমাণ হলো? দাখিলের সিলেবাসে কোরআন আছে, কিন্তু 90 লাখের মেট্রিকে কোরআন নাই। এই দেশের লাখ লাখ সন্তান কোরআন থেকে দূরে। তো তুমি দেশটাকে পরিবর্তন করবা কেমনে? এমন কিছু মানুষকে যদি আমরা জাতীয় সংসদে পাঠাতাম, যারা কোরআনকে সিলেবাসের জন্য হ্যাঁ বলতো, একবার হ্যাঁ বললে প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে কোরআন ঢুকে যাবে। যখন কোরআন সিলেবাসে ঢুকবে, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে। আপনার ছেলে ডাক্তার হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। আপনার ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। সিলেবাসে কোরআন ঢুকে যাক, ঘরে ঘরে বাবার জানাজার নামাজের ইমামতি করার মতো সন্তান তৈরি হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেলেন, এবার আবার মানুষের বাড়িতে বাড়িতে কোরআন নিয়ে যেতে থাকলেন। কোরআনের দাওয়াত তিনি দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও প্রিয় নবী, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হলো সেটা আবার তাবলীগ করুন, প্রচার করুন। আল্লাহর হাবিব কোরআন প্রচার শুরু করলেন। করতে করতে রাসূলের বয়স হয়ে গেল 63। কত হলো? শুরু করছিলেন 17 বছর বয়সে দাওয়াতি কাজ, 40 পর্যন্ত দিলেন 23 বছর, কিন্তু পরিবর্তন হলো না। আবার 40 বছর থেকে দাওয়াতি কাজ শুরু করলেন, 63 পর্যন্ত দিলেন। আবার কত বছর? অঙ্ক জানেন না? 40 থেকে 63 কত? 17 থেকে 40 কত? আগেও 23, পরেও 23। ব্যক্তি একজন, তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
প্রথম 23-এ পরিবর্তন নাই, শেষ 23-এ এমন পরিবর্তন হলো উনার যুগের মতো সেরা যুগ পৃথিবীতে নাই। ফলে ফুলে সুশোভিত হয়ে গেল, আবু বকর ওমর ওসমান তৈরি হয়ে গেল, লাখ লাখ মানুষ শান্তি পেয়ে গেল। কারণ শুধু একটা, প্রথম 23 বছর কোরআন ছিল না, পরের 23 বছর কোরআন এসেছে। প্রমাণ হয়ে গেল কোরআন ছাড়া নবী মুহাম্মদ নিজেও সমাজ পরিবর্তন করতে পারেন নাই। তোমরা কেমনে পারবা? তোমরা কেমনে পারবা? নবী মুহাম্মদের মতো লোক কোরআন ছাড়া পরিবর্তন করতে পারে নাই। সমাজ পরিবর্তন করতে হলে সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? কোরআন কি কোনো দলের? এটা নির্দিষ্ট কোনো দলের? অথচ কোরআনের আইনের কথা বললে কিছু লোকের চেহারা কালো হয়ে যায়। কোরআনের আইনের কথা কইলে কয় হুজুর মনে অমুক দল করে, উনি মনে রাজনীতির ওয়াজ করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু নামাজের কথা বললে কেউ রাজনীতি খোঁজে না, শুধু রোজার কথা বললে কেউ রাজনীতি খোঁজে না, শুধু হজের কথা বললে কেউ রাজনীতি খোঁজে না। আল্লাহর আইনের কথা বললে তোমার রাজনীতির কথা মনে পড়ে। আল্লাহর আইনের কথা বলা যদি রাজনীতি হয়, এই রাজনীতি সকল মুসলমানকে করতেই হবে। যখন কোরআন এসেছে লোকরা কোরআন মানা শুরু করেছে, চুরি বন্ধ হয়েছে, এমনি হয় নাই। ডাকাতি বন্ধ হয়েছে, এমনি হয় নাই। জেনা বন্ধ হয়েছে, এমনি হয় নাই। আইন কায়েম শুরু। ঠেলার নাম বাবাজি। চোরে শুনবে না ধর্মের কাহিনী। ওয়াজ করলে যদি চুরি বন্ধ হতো, আল্লাহর নবী কাল্লা বলতেন, হে নবী, চুরি করলে চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দিয়েন, তাহলে বেড়া সোজা হয়ে যাবে। হাত কাটার আইনের কোনো প্রয়োজনই ছিল না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। আচ্ছা, আপনারা একটু ভাবুন তো, আমাদের প্রধানমন্ত্রী যদি এই কথাটা ঘোষণা করে দিত যে আমার ছেলে চুরি করলে তার হাত কেটে দাও, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলতো আমার ছেলে চুরি করলে তার হাত কেটে দাও, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যদি বলতো আমার ছেলে চুরি করলে তার হাত কেটে দাও, যদি নেতাদের ছেলে চুরি করলে হাত কাটা শুরু হয়ে যায়, দেশের মানুষ এমনি তারের মতো সোজা হয়ে যাবে। চুরি বন্ধ হতে সমস্যা লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করেছে। হযরত ওমর নিজের ছেলেকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছ পুত্র তোমারই চোখের পরে। আওয়াজ করে বলুন তো, বাংলাদেশে মদ, গাঁজা, ইয়াবা আছে কিনা? দেবীর দ্বারে নাই? আছে মানি আপনি হয়তো জানেনও না। আপনার বাসার পাশের রাস্তার মোড়ে দাঁড়ানো ওই টং দোকানের ব্যবসায়ী শুধু বিস্কিট বেচে না, চা বেচে না, লজেন্স বেচে না, হতে পারে রাতের 12টার পরে ইয়াবার লেনদেন করছে। ক্লাস 9-এ পড়ুয়া ঐশী তার মা বাবা দুজনকে মাদক সেবী হইয়া হত্যা করে জাতির চোখের মাঝে আঙ্গুল দিয়া বুঝাইয়া গেছে, তোমরা যদি জেগে না ওঠো এই মদ প্রাইমারি স্কুলও চলে যেতে পারে। অথচ আমাদের সরকার মদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কত আগেই। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রায়শই বলেন মদের ব্যাপারে ছাড় দেয়া হবে না। পুলিশ মদ বিরোধী, সেনাবাহিনী মদ বিরোধী, বিজিবি মদ বিরোধী, এমপি মদ বিরোধী, মন্ত্রী মদ বিরোধী। আপনি যদি টেকনাফ সীমান্ত থেকে আপনি আসেন যান, দেখবেন প্রাইভেট কার আপনাকে কত চেকিং করছে। 1 মাইল 2 মাইল পর পর শুধু চেকপোস্ট। কোনোটা আনসার, কোনোটা বিজিবির, কোনোটা পুলিশের, কোনোটা সেনাবাহিনীর, শুধু চেকিং চলছে যেন ইয়াবা, মদ, হেরোইন বাংলাদেশে না ঢোকে। কিন্তু এরপরও বলুন তো, ইয়াবা ভিতরে আছে না নাই? খাওয়ার লোক আছে না নাই? বন্ধ কেন হয় না? কেন হয় না? এর কারণ আছে দোস্ত। কারণ হলো
গরিবের ছেলে মদ খাইলে পুলিশে ধরে, আর ধনীর ছেলে 5 স্টার হোটেলে মদ খাইলে তারে উল্টা সেলুট দেয়। দুই রকম আইন দিয়া কখনো সমাজে শান্তি আসবে না। হযরত ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও, ধরে ধরে 80 বেত যদি দেয়া শুরু হয়ে যায়, 6 মাস পরে বাংলার জমিনে মাদক পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর কোরআনটাকে আমলের কিতাব বানানো দরকার আছে না নাই? সেজন্য আসুন আমরা কাজ করি। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। স্টেজে আমার লেখা 6টা বই আছে।